নিটের পেপার লিককে দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, বর্তমান দিনে আমাদের ইউজিসি সোশিওলজির পেপার লিকেরও যে খবর এসছে, সেইগুলো নিয়ে সরকারের কোনো জবাবদিহিতা নেই। যাদেরকে ককরোচ বলেছিল, যাদেরকে বলেছিল ককরোচদের মতো পিষে মেরে দেবে, আসলে তাদেরকে যে পিষে মারা যায় না, তারা যে নতুন নতুন আরও প্রচুর ককরোচের জন্ম দেবে, সেইটাই আজকে বার্তা পাওয়া গেছে। আর এই আন্দোলন এখানে থেমে থাকবে না। আজকে যাদের রক্ত ঝরলো, যাদের ওপর আক্রমণ করা হলো, তারা আগামী দিনে আরও মাত্রায় বাড়বে। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। আজকে দিল্লিতে আমরা যেটা দেখলাম যে ছাত্রছাত্রীদের ওপর কার্যত লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং যেভাবে তাদের উপর মাথা ফাটিয়ে দেওয়া, ছাত্রীদেরকেও একই রকমভাবে অত্যাচার করা হচ্ছে। কীভাবে দেখছো যেখানে গণতন্ত্র কতটা সুরক্ষিত গোটা দেশে? আমাদের গণতন্ত্র কতটা সুরক্ষিত সেটা তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে। যে সরকার চলছে 2014 সালের পর একাধিক ব্রিলিয়ান্ট মাইন্ড যেখানে প্রডিউস করা হয়, বিভিন্ন ইনস্টিটিউট, ইউনিভার্সিটিগুলোকে যেমন অ্যাটাক করা হয়েছে, তেমন নিটের পেপার লিককে দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, বর্তমান দিনে আমাদের ইউজিসি সোশিওলজির পেপার লিকেরও যে খবর এসছে, সেইগুলো নিয়ে সরকারের কোনো জবাবদিহিতা নেই। যখন গোটা ইয়াং জেনারেশন নিজেদের শিক্ষার দাবিতে কারাপশন মুক্ত এডুকেশন সিস্টেম গড়ার জন্য এরকম একটা লড়াই করছে, তখন আমরা দেখতে পেয়েছি প্রতিদিন সেই লড়াই আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে। সোনাম ওয়াংচুক, যিনি এই আন্দোলনে একদম সামনের সারি থেকে দাঁড়িয়ে হান্ড্রাড স্ট্রাইক করছিলেন, ওনাকে বলপূর্বক ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে বাধ্য করা হচ্ছিল যাতে উনি হান্ড্রাড স্ট্রাইক ভাঙেন। তারপরে একাধিক সিজেপির নেতৃত্বরা সহ অনেকেই আবার হাঙ্গার স্ট্রাইকে দাঁড়িয়েছে। আজকে যে পার্লামেন্ট মার্চ ছিল, সেটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আমাদের নতুন যারা জেনারেশন, তাদেরকে তো গুরুত্বপূর্ণ বার্তা তারা দিচ্ছেই, সাথে সাথে গোটা ভারতবর্ষের কাছে একটা বার্তা যে সরকার জবাবদিহিতা করতে চাইছিল না, সেই সরকার বাধ্য হচ্ছে আজকে আন্দোলনকারীদের সাথে দেখা করতে এবং আগামী দিনে একটা কিছু সেই কোনো একটা জায়গায় আসতে, যে তাদের দাবিগুলো মানতে। এবার এই আন্দোলন এখানে থেমে থাকবে না। আজকে যাদের রক্ত ঝরলো, যাদের ওপর আক্রমণ করা হলো, তারা আগামী দিনে আরও মাত্রায় বাড়বে। যাদেরকে ককরোচ বলেছিল, যাদেরকে বলেছিল ককরোচদের মতো পিষে মেরে দেবে, আসলে তাদেরকে যে পিষে মারা যায় না, তারা যে নতুন নতুন আরও প্রচুর ককরোচের জন্ম দেবে, সেইটাই আজকে বার্তা পাওয়া গেছে। এবং আগামী দিনে এডুকেশন সিস্টেমকে দুর্নীতি মুক্ত করার যে লড়াই, সেই লড়াইয়ে আমরাও সামিল হয়েছি। আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে, তারা প্রত্যেকে দাঁড়িয়েছে, আমাদের শিক্ষকরাও আমাদের এই আন্দোলনে যোগ দিয়েছে। ফলে সেই লড়াই আমাদের চলবে। আমাদের যে ক্ষমতা, আমাদের যে সীমিত পাওয়ার, সেইটা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। এবং এই মার্চটা হওয়ার আগে আমরা দেখলাম যে দিল্লির অধিকাংশ মেট্রো স্টেশনগুলোকে বন্ধ করে দেওয়া, সেক্ষেত্রে যেখানে সরকারের তরফ থেকে বা এই বিজেপির তরফ থেকে বলা হচ্ছিল যে এই মার্চে নাকি কোনো লোকই হবে না, সেখানে এত ভয় তাদেরকে মেট্রো স্টেশনগুলোকে বন্ধ করে দিতে হলো। মেট্রো স্টেশন বন্ধ করে একাধিক জায়গায় টিয়ার সেল দিয়ে, একাধিক জায়গায় লাঠিচার্জ করেও সেই আন্দোলন থামানো যায়নি। কারণ গোটা ভারতবর্ষের মানুষ আসলে জেগে উঠেছেন। তারা মনে করছেন, আমরা এরকমও প্রচুর আন্দোলনকারীদের ছবি দেখেছি যাদেরকে মারা হচ্ছে, সেই টাইমে তারা চোখে চোখ রেখে বলছে আরও মারো, কারণ আমরা এই সিস্টেমকে বদলাতে এসেছি, আমাদেরকে যদি মারতে চাও আরও মারো। ফলে এই সাহসটা আসলে সরকারের নেই। তারা চাইলে জবাবদিহি করতে পারতো, তারা চাইলে সেই দায়িত্ব নিতে পারতো, তারা চেঞ্জ করতে পারতো। তারা চেঞ্জ করতে চায় না, তাই ইয়াং জেনারেশন রাস্তায় নেমেছে। সেই চেঞ্জটা যারা দেখতে চায়, সেই চেঞ্জটা তারা করেই ছাড়বে। এবং শুধু ইয়াং জেনারেশন নয়, তাদের অভিভাবকরা, তাদের জুনিয়ররা এবং গোটা সেক্টর, যারা প্রত্যেকে চাইছে যে এই মুহূর্তে দুর্নীতিমুক্ত সরকার, প্রত্যেকটা জায়গায় কারাপশন মুক্ত, ঠিক একই রকমভাবে এডুকেশন সিস্টেমটাও সেরকমভাবে গড়ে তোলা হোক, সেটা নিয়ে সেই লড়াইটা তারা চালাচ্ছে। সেই লড়াইটা আগামী দিনে আরও বড় আন্দোলনের আকার ধারণ করবে বলে আমি মানে এই ইয়াং জেনারেশন বা জেনজিকে এই কেন্দ্রীয় সরকার অবশেষে ভয় পাচ্ছে, যারা এতদিন এই ইয়াং জেনারেশন বা এই যুবদেরকে ধর্তব্যের মধ্যেই ধরতো না, যে তারা কিছু করতে পারবে না, এরকম একটা তাদের। অবশ্যই যেভাবে ইয়াং জেনারেশন কোয়েশ্চেন করতে বলে তাদেরকে চিফ জাস্টিস সূর্যকান্ত যেভাবে বলে দিয়েছিলেন যে তারা ককরোচ, ফলে তাদের কথায় পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। আজকে তারাই বাধ্য হচ্ছে। সেই শুধু ককরোচ জনতা পার্টি তো আসলে একটা পার্টি নয়, তারা ইয়াং জেনারেশনকে রিপ্রেজেন্ট করছে, এডুকেশন সিস্টেমের একটা দুর্নীতি নিয়ে রিপ্রেজেন্ট করছে। ফলে তাদেরকে এবং গোটা ভারতবর্ষের যে ছাত্রদের আওয়াজ, এডুকেশন সিস্টেমের যে আওয়াজ, শুধু ছাত্রদেরকে নিয়ে এডুকেশন সিস্টেম নয়, সেখানে শিক্ষক রয়েছে, আধিকারিক রয়েছে, তাদের যে আওয়াজ,
সেইটা এখানে তুলে ধরা হচ্ছে এবং সরকার বাধ্য হচ্ছে, সরকার ভয় পাচ্ছে, বাধ্য হচ্ছে সেই আওয়াজটা শুনতে এবং তাদের দাবি মানতে।